আচ্ছা এক সমস্যা নেই। So what is a giant covalent structure? Do you have any idea? Normally একটা covalent compound দেখতে এরকম, suppose oxygen. অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড থাকে, ওরা দুইটা করে ইলেকট্রন শেয়ার করে, সো দে হ্যাভ ওয়ান কোভ্যালেন্ট বন্ড। এই জায়গায় জাস্ট একটা কোভ্যালেন্ট বন্ড আছে, প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ড আলাদা আলাদা। এদের দুইটা মলিকিউলের মাঝখানে অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এটা একটা সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড, সিম্পল কোভ্যালেন্ট। এখন যদি কোনো রিপিটিং স্ট্রাকচার হয়, রিপিটিং স্ট্রাকচার বলতে কি, সিম্পল কোভ্যালেন্ট হচ্ছে গিয়ে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে, দুইটা কোভ্যালেন্ট বন্ড থাকে, প্রত্যেকটা মলিকিউল ছাড়া আলাদা আলাদা। কিন্তু জায়ান্ট কোভ্যালেন্টের মধ্যে সাপোজ দেয়ার ইজ আ কার্বন, কার্বনের মধ্যে 4টে ইলেকট্রন, এই সাইডে একটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করলো, এই সাইডে একটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করলো, এই সাইডে একটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করলো, এই সাইডে একটা কার্বনের সাথে রিঅ্যাক্ট করলো। এই কার্বন গুলোরও চারটা করে, সো ডট দিয়ে আমি দেখাই, ডট 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 ডট, এটা ডট ডট ডট, এরকম ভাবে ইমাজিন এভরিওয়ান হ্যাজ 4 ডটস। সো এই কার্বনটার এখন 3টা জায়গা খালি, 3টা স্লট খালি, ও আরো 3টা কার্বনের সাথে রিঅ্যাক্ট করলো, এই কার্বনও 3টার সাথে রিঅ্যাক্ট করলো, এই কার্বনও 3টার সাথে রিঅ্যাক্ট করলো, সেম গোজ উইথ হিম। and this continues, ও আবার 3টার সাথে, ও আবার 3টার সাথে, this keeps on happening। মানে ছোট ছোট করে রাখতেছি to make it easy to understand, but মানে সবাই হচ্ছে গিয়ে চারটা করে কার্বনের সাথে রিঅ্যাক্ট করতেছে, everyone's reacting with 3 other carbon atoms। এই সেন্ট্রাল কার্বনটা থেকে ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই, ছড়ানোর কোনো শেষ নেই। তো কানেকশনটা যদি আমি সিম্পলিফাই করি, it's going to be like this। স্যার এটা কিসের, এটা কি কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচার? জায়ান্ট কোভ্যালেন্ট বন্ডের স্ট্রাকচার, জায়ান্ট কোভ্যালেন্ট বন্ড। কখন আসছেন স্যার? মাত্র স্যার এটা 2 মিনিট আগে। so this continues, this keeps হাসিন কোথায়? হাসিন ঠিক আছে। তো as long as this keeps happening, তোমার কোভ্যালেন্ট বন্ড খালি দুই সাইড দিয়ে খালি এক্সটেন্ড হইতেই থাকে, it's never going to stop। so এইটা হচ্ছে an example of a giant covalent structure, যেখানে there are millions of covalent bonds in the same molecule। একটা মলিকিউলের ভিতরেই millions and millions of covalent bonds, ঠিক আছে। এদের মধ্যে সবাই একজন আরেকজনের সাথে কোভ্যালেন্টলি বন্ডেড, তাদের মাঝখানে কোনো ইন্টারমলিকুলার ফোর্সের বালাই নেই, ওকে। কারণ পুরো জিনিসটাই একটা জায়ান্ট মলিকিউল, এটাকে আমরা বলতে পারি একটা জায়ান্ট মলিকুলার স্ট্রাকচার। This can be called a giant molecular structure, অথবা আরেকটা নাম বলা যায় ম্যাক্রো মলিকিউল। ম্যাক্রো মানে মেগা, ম্যাক্রো এরকম, ম্যাক্রো মলিকিউল, ঠিক আছে। স্যার এটা কি স্ক্রিনশট নিব? নাও স্যার কোনটা ম্যাক্রো আর কোনটা জায়ান্ট? নিচেটা একই জিনিস, দুইটাই ম্যাক্রো মলিকিউল অথবা জায়ান্ট মলিকুলার স্ট্রাকচার, নিচে জায়গা নাই দেখে উপরে লিখছি। ও আচ্ছা, ওকে। জি স্যার। এর জন্য যেই সব কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলা জায়ান্ট স্ট্রাকচার হিসেবে এক্সিস্ট করে, তাদের মেল্টিং পয়েন্ট ইজ ভেরি হাই। কারণ মেল্ট করতে হইলে ইউ হ্যাভ টু ব্রেক অল অফ দিস বন্ডস। এই প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করার আগ পর্যন্ত সে মেল্ট করবে না। সো giant covalent compounds have very high melting and boiling points. একটা example of a giant covalent compound is diamond, এবং ডায়মন্ডের ক্ষেত্রে এরকম একটা কিছু হয়, এই একটা কার্বন 4টা কার্বনের সাথে, কার্বন আরো কার্বনের সাথে। তো এমনিতে কার্বন তো কয়লা, রাইট? মানে কার্বনের 4টা হাতের সাথে আরো 4টা আরো 4টা এভাবে করে, হ্যাঁ, যোগ হইতে থাকে।
So normally diamond হচ্ছে গিয়ে একটা crystal, it is like very pretty, it is very expensive, কিন্তু it is nothing but carbon. Diamond is nothing but carbon. Carbon হচ্ছে normally কয়লা ফর্মে থাকে, যখন it is placed under very high pressure for a very long amount of time, তখন this coal converts to diamond. All right, they form covalent bonds between each other, এই কোলটাই diamond হয়. Is that clear? Yes. Yes, sir. তো আমি যদি ন্যাচারাল কন্ডিশনস বাদ দিয়ে আর্টিফিশিয়ালি ডায়মন্ড তৈরি করতে চাই, তাহলে if I can create a high enough temperature and a high enough pressure, I can create artificial diamond and it is going to look just as good as real diamond. Okay? স্যার এটা বুঝলাম না, আর্টিফিশিয়াল ডায়মন্ডটা বুঝলাম না। আমি যদি হাই প্রেসার আর হাই টেম্পারেচারের মধ্যে কয়লা ধরে রাখি, তাহলে আর্টিফিশিয়াল ডায়মন্ড ক্রিয়েটেড হবে। The high pressure is going to be lots of ওটা আমরা টেস্ট করে বুঝে যাবে না যেটা আর্টিফিশিয়াল না রিয়েল? Nah, there is no chemical difference between an artificial diamond and a real diamond. So It's then going why to be is the it called same. artificial, It's going to be the sir? same. দেন আচ্ছা, তাহলে যদি সেমই হয় তাহলে এটা আর্টিফিশিয়াল বলতেছি কেন আমরা? মানে এটা মানে ন্যাচারাল প্রসেসে না, Naturally হচ্ছে না। না ওটা আমরা বানাইলাম আর কি। বানাইলাম, হ্যাঁ। হ্যাঁ, like it's like man-made. ম্যান মেড, ইয়েস। I see. তো মেইনলি এই ডায়মন্ড হচ্ছে গিয়ে is a very hard structure. ডায়মন্ড এত হার্ড যে it is hard enough to cut steel, it is hard enough to cut concrete. এইখানে যে ইটা দেখতেছেন, এই কাটারটা, এগুলো সব ডায়মন্ড কাটার। ডায়মন্ড কাটারের ব্লেডস গুলোর ভিতরে there is like diamond edges. এই ডায়মন্ড এজড ওয়ালা ব্লেডটা দিয়ে you can cut concrete because it is so hard. ঠিক আছে? ওয়াও। তো স্যার আমরা যে ডায়মন্ড গুলো পরি ওইগুলোও কি এত হার্ড? হ্যাঁ, ওইগুলাই আচ্ছা, ইন্ডাস্ট্রিতে ইউজ করে, এবং ওইগুলার দাম ইন্ডাস্ট্রিতে গেলে it is very cheap. Diamond is হ্যাঁ। not expensive. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস that ইট ইজ চিপ দেন গোল্ড। না, diamond is cheaper বাট than কিনতে গেলে তখন দাম, হ্যাঁ কিনতে গেলে Diamond is তখন দাম very বেশি cheap. কিন্তু বেচতে গেলে দাম কম। হ্যাঁ, বেচে কোনো দামই পাবেন না, এখানে কোনো টাকাই দিবেন আপনারা, বিকজ Sir, ডায়মন্ড, but it looks diamond good on কাটার জন্য scale. কি আরেকটা ডায়মন্ড লাগে? হ্যাঁ, একটা ডায়মন্ড কাটতে হলে আরেকটা হার্ডার ডায়মন্ড লাগবে। ও ডায়মন্ডের মধ্যে আবার হার্ডওয়্যার আর সফটওয়্যার আছে। ওই করা যায় আর কি, বিশাল আরো বড় মলিকিউলার ডায়মন্ড, আরো ডিফারেন্ট কোয়ালিটিজ অফ ডায়মন্ড, এরকম মানে। সো ডায়মন্ড কাটতে হলে ইউ উইল নিড মোর ডায়মন্ড। আচ্ছা আমরা যে ডায়মন্ড গুলো আমরা পরি ওই ডায়মন্ড গুলো কি রকম ডায়মন্ড? হার্ড যে বেশি মলিকুলার নাকি কম? ওই সব ডায়মন্ড কাছাকাছি, ইটস নট লাইক দেয়ার ইজ মাচ ডিফারেন্স ইন ইট। সো ডায়মন্ডের একটা স্টোরি আছে, আই ওয়ান্ট টু টেল ইউ দিস স্টোরি। ওকে। ডায়মন্ড হচ্ছে actually is dirt cheap. Diamond is not a precious metal. It's not precious. So what happened was initially যখন পাওয়া গেছে তখন people thought it was very rare. তখন দামটা অনেক স্পাইক হয়েছিল initially. কিন্তু পরে the more we dug this up, we found যে diamond খুবই naturally available. It is very available and it is very easy to extract. Available and easy to extract. So normally দুইটা প্রবলেম থাকে কোন একটা জিনিসের দাম বাড়ানোর জন্য। একটা হচ্ছে পাওয়া যায় না সহজে, আর একটা হচ্ছে পাওয়া গেলেও ওইটা বের করতে জান বের হয়ে যায়। সো ডায়মন্ডের ক্ষেত্রে দুইটার একটা প্রবলেমও নাই। So what happened was there was a targeted marketing campaign. So De Beers J company, the main company that extracts diamonds, what they decided to do was they wanted to market it to women specifically, এবং they wanted to convince women যে your husband doesn't love you if he doesn't give you a diamond ring. That was the marketing. What? Yes. That was the marketing. Seriously? Clever technique of And it marketing, worked. though. Yeah, and it worked. It was a very big marketing campaign. তারপরে হচ্ছে ডায়মন্ডের একটা স্লোগান দিচ্ছে, ডায়মন্ড ইজ ফরএভার, আর একটা স্লোগান হচ্ছে কি ওমেন্স বেস্ট ফ্রেন্ড। এই দুইটা স্লোগান, Oh my god. But soon, if you don't get a diamond from your boyfriend, he's that বুঝা now. হ্যাঁ, এবং না না, you should not take gifts from your boyfriend. You should not take gifts. এবং the most Why? important thing here is it is all like brand marketing যেরকম হয়, যেমন মনে করো why is Gucci so pricey, or why is something like Better Supreme quality? so pricey. Better quality, তোমার যদি আজকে মুদির দোকান, তোমার আজকে বাংলাদেশের গার্মেন্টস থেকেই তো এইসব ব্র্যান্ড ভ্যালুজ যায়, রাইট? বাংলাদেশের গার্মেন্ট গুলো থেকেই যায় in a lot of cases. হ্যাঁ So, আচ্ছা। better quality, even if it's like the better quality, ওইগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক কাপড় আমাদের নিজেদের লোকাল মার্কেটে ঘোরাঘুরি করে।
The ones that were not perfect, the ones which had like one string, one thread, এদিকে রিজেক্ট মাল বলে এগুলাকে। রিজেক্ট হইছে কিন্তু খুব ছোটখাটো জিনিসের জন্য, সো ইউ আর গোইং টু গেট দ্যাট কোয়ালিটি, এবং সেই কোয়ালিটিটা তুমি কিনতেছো এট সে 200 টাকা 300 টাকা 400 টাকা দিয়ে। তো হ্যাঁ, clearly- অনলি খালি এটা ধর একটু মানে একটা একটু প্রবলেম হইতে পারে যে হ্যাঁ। সুতা উল্টা পাল্টা বা এরকম হ্যাঁ, কিছু। এরা ছাড়া কিছু না। So it's clearly not the quality we care about, because we don't understand quality. একটা খালি চোখ দিয়ে it's very hard to judge quality. So what they do is basically they spend all of it on branding, and they create this artificial price. So there was this research done যেখানে artificial pricing করেছে। So provided that it is a luxury good, এবং মানুষ হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে দাম is not an issue, যেমন মনে করো কিছু কিছু ক্ষেত্রে money is not a factor, তো ওই সব ফ্যাক্টরের ক্ষেত্রে the higher the price, the more people thought it was a good product, and the more they bought it, even though it was the same quality. It was the same product. So this is basically what Gucci does. This is basically what De Beers did with the diamond thing. So ultimately, diamond is not. So this is Wow. what they have been doing for This is what all they've been these doing years. for all these years, yes. এর জন্য তুমি গোল্ড কিন্তু তুমি বাট স্টিল আমরা তো ট্রাস্ট বেশি করি, যেটার দাম বেশি ওইটাই। হ্যাঁ, কিন্তু that's not always the case. মনে করো তোমার আজকে যদি That's তুমি their way গোল্ড, of marketing. যত গোল্ড আছে সব যদি বিক্রি করো, you're going to get most likely, তোমার হ্যাঁ। যদি 5 বছর 10 বছর আগের গোল্ড হয়, you're going to get a higher price, কারণ এখন গোল্ডের দাম বেশি। ঠিক আছে, হ্যাঁ। শুধু তোমার গোল্ডটা ভাঙাইতে যেই টাকাটা লাগবে সেই টাকাটা তোমার লস হবে, তাছাড়া গোল্ড is kind of going to be your asset forever. কিন্তু তুমি যদি আজকে প্রত্যেক ডায়মন্ড বিক্রি করতে চাও, ডায়মন্ডের জন্য তোমার কোনো টাকাই দিবে না। That means clearly the হ্যাঁ, স্যার। crystal is not expensive in itself. তার মানে এটার কোনো ডিমান্ড নাই, এটা জাস্ট যারা বুঝতেছে না তারা কেনার জন্য আগ্রহী। So it's always better. তো যদি তো আপনাদের কাউরে খসাইতেই হয়, buy gold and platinum. don't convince them to get diamond, right? বাট স্যার আমার গোল্ড স্যুট করে না। তাই গোল্ড যার স্যুট করে না তার গোল্ড হচ্ছে ফেক গোল্ড। That is another thing. এটা আরেকটা চ্যাপ্টারে পড়বো, why না, gold. ইটস লাইক ওরকম না যে স্যুট করে না, লাইক আসলেও- আমি বলতে চাইছি যে মানে সুন্দর লাগে না পড়লে, ডায়মন্ড লুক বেটার। সেটা ওইটা তোর প্রবলেম, গোল্ডের প্রবলেম না। ওইটাই, যদি that's কারোর your gold এর- issue. ওইটাই তো আমার প্রবলেম। বলো। গোল্ডে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় and that kind of stuff. না, আমার কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হয় না। There is a chance that the gold is in itself is not a problem. There is probably some sort of impurities in that gold that's causing the problem. কারণ গোল্ডের একটা বড় ফিচারই হচ্ছে gold is very non-reactive. It is very non-reactive. এটা কারোর সাথে কোনো রকমের সাথে পাচ্ছে থাকে না, এর জন্য গোল্ড একদম আমার মতো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরে হ্যাঁ বলছেন আপনি? স্যার অনেক বড় ভুল। আচ্ছা ঠিক আছে, so this is my rant about diamond. আমি এইটা সবাইকে বলি, I don't like the diamond market at all. আচ্ছা যাই হোক, so anyhow, so diamond So is you prefer gold? of course gold এর তো ভ্যালু আছে, diamond এর তো ভ্যালু নাই। So True. anyhow, so এর জন্যই কেউ কিনতে চায় না। ডায়মন্ডের স্ট্রাকচারটা দেখি তাহলে দেখেন। তো ডায়মন্ডের স্ট্রাকচার হচ্ছে গিয়ে একটা কার্বন সে আরো 3টা কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে। হ্যাঁ, সো কার্বন 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 এরকম করে সে কন্টিনিউ করতে থাকে। প্রত্যেকটা কার্বন একটা হেক্সাগনের মধ্যে লিংকড আপ থাকে। সো এই কার্বন এই 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 এটা একটা হেক্সাগন, ঠিক আছে। দিস কার্বন ইজ গোইং টু ফর্ম অ্যানাদার হেক্সাগন, ঠিক আছে। প্রত্যেকটা কার্বন এখানে দেখা যাচ্ছে 3টা করে বন্ড করতেছে, 1 2 3 1 2 3, ঠিক আছে। ওরে সেন্টার ধরলে 1 2 3, ওরে সেন্টার করলে 1 2 3। আরেকটা খোলা আছে, সেই খোলা হাতটা প্রত্যেকটা কার্বনের 4টা হাত। ইফ আই সিম্পলি পুট ইট, প্রত্যেকটা কার্বনের 4টা হাত, 3টা হাত বাঁধা, একটা হাত এখনো খোলা। এই খোলা হাতটা ইজ গোইং টু বি ইন আনাদার প্লেন। আর একটা প্লেন বলতে আমরা কি বুঝাই, মানে ল্যাপটপের স্ক্রিনটা থেকে বাইরে বের হয়ে আসতেছে, আমার খাতার থেকে বাইরে বের হয়ে আসতেছে। Okay. খাতা যেহেতু 2 ডাইমেনশনাল, এটা আমরা এক্সপেক্ট করতে আচ্ছা। পারি না, এর জন্য ইট ইজ আউট অফ দ্য প্লেন। তো এখানে আউটসাইড দ্য প্লেন আরেকটা কার্বন, তো ওর সামনে আরেকটা এরকম হেক্সাগনাল স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করতেছে, এবং দিস ইজ গোইং টু কিপ কন্টিনিউইং, রাইট। ওর সামনে দিয়ে আরেকটা, ওর সামনে দিয়ে আরেকটা, ওর পিছন দিয়ে, ওর পিছন দিয়ে, এভাবে কার্বনের জাস্ট প্রত্যেকটা একটার পর একটা চেইন ফর্ম হইতেছে, এবং সে 3 ডিমেনশনসে সব ডিরেকশনে সে এরকম কার্বনের হেক্সাগনাল প্যাটার্নস তৈরি করতেছে। ওকে, সো ডায়মন্ডের
স্ট্রাকচারটা হচ্ছে হেক্সাগোনাল রিংস, ঠিক আছে, দ্যাট আর কানেক্টেড টু ইচ আদার। প্রত্যেকটা হেক্সাগোনাল রিংস আর কানেক্টেড, এবং তাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনস নাই, তাদের মধ্যে কোনো ফ্রি হ্যান্ডস নাই। অল অফ দ্য হ্যান্ডস আর অকুপাইড। ইচ কার্বন অ্যাটম বন্ডস উইথ 4 আদার কার্বন অ্যাটমস। ইজ দ্যাট ক্লিয়ার? Yes. স্যার আরেকটাবার বুঝান। প্রত্যেকটা কার্বন 4টা কার্বনের সাথে বন্ড করে, এরা হেক্সাগোনাল রিং ফর্ম করে, এবং এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। তারা প্রত্যেকের সাথে কোভালেন্ট বন্ডের মাধ্যমে অ্যাটাচ থাকে। They have covalent bond. ওকে, তাহলে এটার টেক্সটটা লিখে ফেলি। Diamond, it is a giant covalent structure. Giant covalent structure. Oh yeah, it's just neoprene. হ্যাঁ Each carbon atom bonds আমার with না 4 স্ক্রিন other ফ্রিজ হয়ে যাইতেছে, carbon বুঝতেছি না। atoms. আচ্ছা নিবনে There are no free electrons. Diamonds are they are poor conductors of electricity. The carbon atoms form hexagonal rings. There are millions of covalent bonds in each diamond structure. Diamond melts when all the covalent bonds break. It takes a lot of energy to break all the covalent bonds. Yeah. শেষ। So diamond has a very high melting point. High melting. শেষ না আর Diamonds. স্যার এইটুকু কি? এটা হচ্ছে গিয়ে ফিচার্স গেল। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ডায়মন্ড ইজ ভেরি হার্ড। Diamond is very hard. They can only be cut at specific angles. এই লাস্টের কথাটা একটু আমি বোঝানোর কিছু আছে। তারা হ্যাঁ, এটা শেষ। স্ক্রিনশট। ওকে ডান। ডায়মন্ড আঁকাটা শিখতে হবে। আঁকা কিভাবে হয়? এই, আরে স্যার আঁকা কোনো ব্যাপার না। এই হেক্সাগন, সব হেক্সাগন কানেক্টেড থাকবে। এই কিছুটা মধু চাকের মতো। Ridwan sir is really good at drawing. তারপরে এটা হচ্ছে গিয়ে সামনে যাবে আর কি। এভাবে তুমি আবার this continues in the forward plane. Alright, এটা জাস্ট নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে? তারপরে তুমি একটা কন্টিনিউ সাইন দিলা। ব্রোকেন লাইনস গুলো হচ্ছে this structure continues সেটার sign। Continuous হ্যাঁ, জিনিস ডান। ঠিক আছে। হ্যাঁ তো ডায়মন্ডের ক্ষেত্রে ওই লাস্টের কথাটা যেটা, সেটা হচ্ছে they can only be broken at specific angles। তাহলে দেখেন এই জায়গাটায় সামনে যেই লাইনটা আছে, এখানে যে সামনের প্লেনে যে আসবে, হ্যাঁ, ডায়মন্ডকে কাটতে হইলে এই লাইনগুলোতে আপনি কোনো কাটাকাটি করতে পারবেন না। এই লাইন বরাবর শুধুমাত্র দুই প্লেনের মাঝখানে স্পেসিফিক অ্যাঙ্গেলে কাটতে পারবেন। এই পার্টিকুলার ডায়মন্ডটা যদি দেখেন, যে জায়গায় খাঁজ কাটা আছে সেই জায়গাগুলো বরাবর আপনি কাটতে পারবেন। এই লাইন বরাবর কাটতে পারবেন, মানে যে ডট গুলো ওইগুলোর বরাবর। হ্যাঁ, মানে যেখানে কার্বন গুলো বন্ড করছে যে কার্বন বন্ডগুলোর মাঝখানে, দুইটা প্লেনের মাঝখানে, এই একটা প্লেন থেকে আরেকটা প্লেনের যে কানেকশনটা আছে না, এরকম দুইটা প্লেন, যে এক প্লেন আর আরেক প্লেন, এইটার মাঝ বরাবর আপনি কাটতে পারবেন, দুই প্লেনের মাঝ বরাবর।
তাছাড়া ওই অ্যাঙ্গেল গুলা না মিট করলে ইটস গোইং টু বি ইম্পসিবল টু কাট ডায়মন্ড। তো খুব স্পেসিফিক অ্যাঙ্গেলসে কাটা যায়। ঠিক আছে, সেম গোজ উইথ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে সিমিলার নিয়ম। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি SiO2, এটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা। হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা মানে সিম্পলেস্ট এক্সপ্রেশন অফ দ্য কম্পাউন্ড, সিম্পলেস্ট রেশিওতে যদি এক্সপ্লেইন করি। ঠিক আছে, তার মানে এই স্ট্রাকচারটা আসলে সিলিকন ডাইঅক্সাইড SiO2 না, এটা আসলে মনে করো Si1000 O2000। হ্যাঁ, Si1000 O2000 যদি হয়, তোমার সিম্পলেস্ট রেশিও 1000:2000 কে সিম্পলেস্ট রেশিওতে এক্সপ্রেস করলে you will get 1:2, right? Yes, this is just an example. 1000:2000 now it can be 1 million:2 million, whatever. সিলিকন এক পিস থাকলে অক্সিজেন থাকবে 2 পিস, মানে অক্সিজেন সিলিকনের ডাবল থাকবে। রাইট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হয়, সিলিকনের মধ্যে হচ্ছে কি এরকম চারটা হাত, আর অক্সিজেনের 2টা হাত। তো অক্সিজেন হচ্ছে গিয়ে একটা হাতের সাথে রিঅ্যাক্ট করলো, আর অক্সিজেন এখানে আরেকটা হাতের সাথে রিঅ্যাক্ট করলো, এদিকে আরেকটা সিলিকনের সাথে রিঅ্যাক্ট করলো, সিলিকনের হাত এরকম ভাবে বসে আছে। ঠিক আছে, এখানে আরো সিলিকনের সাথে রিঅ্যাক্ট করলো, অক্সিজেনের হাত ধরে গেছে, শেষ। অক্সিজেন কানেক্ট করে ফেলছে 2টা সিলিকন রে, এই সিলিকন বসে বসে এইখানে আরো অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করলো। ঠিক আছে, প্রত্যেকটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, আল্লাহ, আর প্রত্যেকটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে রিঅ্যাক্ট করে। 2টা সিলিকনের সাথে, আচ্ছা। স্যার এটা একটু সাইডে লিখে দিতে হবে, অনেক কনফিউজিং। হাসিন বাবা, আপনি আসছেন কখন? স্যার আমি ওকে ডেকে নিয়ে আসছি। গুড। ইফাত ডাকছে, বলছে কেউ নাই ক্লাসে, ঢুকছি দেখি আপনারা সবাই, এখন কেমন হবে? এই হাসিন, আমি গ্রুপে ডাকছি তোরে। ও আচ্ছা। ও অক্সিজেন, আমি জাস্ট অক্সিজেন মার্ক করে রাখলাম। স্যার এই ভিডিওটা আমাকে দিয়েন স্যার, আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে। আর এইগুলো সব সিলিকন। স্যারের কলিজার টুকরা ফেরত আসছে। তাহলে প্রত্যেকটা না স্যার, লাইক হাসিন মোর দেন অল অফ আস, আই এম শিওর। 4টা বুঝা অক্সিজেন। যায়। Bias. হ্যাঁ, হি ইজ। সিলিকনের 4টা হাত। দাঁড়ান, আচ্ছা এটা একটু লাগবে। এই যে হাসছে মানেটা কি? দ্যাট মিন্স মানে এগ্রি করতেছে, না হলে তো না বলতো সাথে সাথে। সিলিকনের 4টা হাত আর অক্সিজেনের 2টা হাত। হাসিন বাবাজির সাথে কথাটা ইগনোর করলেন। হাসিন বাবাজি অনেক অনেক কিছু সুন্দরভাবে ignore হাসিন করলো। বাবাজি আর আমি মানে মোটামুটি কানেক্টেড ইন দ্য মাইন্ড অনেকখানি। ও ডোন্ট সে ইউ গাইস আর লস্ট ব্রাদার্স। কানেক্টেড। Long lost brothers from another mother. পুরা নাই, মাদার ফাদার না, আমরা ব্রাদার। শেষ। And see how happy sir is, like he's proud that মানে সেই লেভেলের এগ্রিমেন্টে আছে। 4টায় ক্লাস হবে, আমি তো জানতামই না। ধুত। আচ্ছা আচ্ছা ফাইন, মাত্র আধা ঘন্টা আরে গেছে। আমি ভাবছিলাম 5:30টায় ক্লাস হবে, পরে রুটিন দেখি যে না 4টা বাজে, তাড়াতাড়ি দৌড় দিছি। অসুবিধা নাই, ইউ ডিডন্ট মিস মাচ। আর কার্বনের যেটুক সেটুক হচ্ছে কি ভিডিও দেখে নিয়ে নিও, আমি এটা আপলোড করে দিব। আচ্ছা আর স্ক্রিনশট তুলে আছে, আমরা গ্রুপে দিয়ে দিব না, আমরা তো আবার মহান। আরে স্যার হ্যাঁ, আমরা তো অনেক ভালো। আমি পারিনি, আজিবার কথা শুনতে পারতেছি মিস করছি পুরো ক্লাসটা। বুঝি নাই কোনটা, আমাকে একটু বলে দিও রিজন স্যার আপনার কোন চ্যাপ্টার মিস করছো, সেগুলো না, আমি না। করতে দিব না। হ্যাঁ বলো বিশাল। না স্যার, আপনার মনে হচ্ছিল আপনার মাইক মিউট হয়েছিল। ও কাছে আনলাম আরো। ঠিক আছে ঠিক গেল। তারপর স্যার, তার মানে প্রত্যেকটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, আর প্রত্যেকটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে রিঅ্যাক্ট করবে। ইয়েস ইয়েস। কিন্তু স্যার স্ট্রাকচার, আরে হু ইজ দিস আদিবা? মানে বুঝলাম তোর চেহারা দেখা দিতেছে। আলু। আচ্ছা আই ডোন্ট বডি শেম। আরে আদিবা কি করে আমাদের, তুই জানো? জানি আমি আলু, ইটস ওকে। যে বল, আচ্ছা, আচ্ছা fine, এটা আমাদের এটা নিয়ে আমার একটা র্যান্ট আছে। ওকে ফাইন। যে মানুষটা বললো যে ডোন্ট বডি শেম, ইনহেরিটলি দ্যাট পারসন হ্যাঁ, শুরু করতে। দ্যাট পারসন
যে fatness is a bad thing এবং কাউকে মোটা No. Exactly. bad person. এই যে It's ভাই, not তুমি a bad মোটা thing. হলে কথা বলা Chalo, যাবে back না। up. Sumaya, back up. হ্যাঁ না, আমার তুমি সারা মোটা জীবন হলে বাইকটা তোমাকে বলছে কথা মানুষ। বলা ভুল। আমিও না, তো মোটা। আমারও বাইকটা বলে মানুষ। হ্যাঁ আমার সারা জীবন বাইকটা বলছে, আমার স্যার কখনো এটা যায় আসে নাই। স্যারকে আগে শেষ করতে দেই আমরা। হ্যাঁ আমার হুম। কখনো এটা হ্যাঁ। যায় আসে নাই। হ্যাঁ, বলেন কিন্তু স্যার। কেউ যদি আমার সামনে স্যার দাঁড়ায়, বলেন। লাইক ইফ দে আর স্কেয়ার্ড অফ কলিং মি খাটো, তখন আমি বলবো যে এই ব্যাটা খাটোরে খারাপ মনে করে। আই এম প্রাউড টু বি খাটো। আমি খাটো হওয়া অবস্থায় আই এম লাইক দ্য বেস্ট, আই ডোন্ট কেয়ার। Exactly. If someone doesn't care about And me it's being, okay if you call me like হ্যাঁ, মোটা আদিবা তো or ম্যাগাজিনেও ছোট, গেছে, চাপি। Yes. জানেন না? call me short, কি? call me ভাই fat. হ্যাঁ, being an বক alu is ম্যাগাজিন। good because everyone loves alu. হ্যাঁ, Exactly. এখন- Wait, that's my quote, বিসর্গ। এখন we can go the other route and we can say যে No, fatness is হ্যাঁ। bad for other reasons, যে it has health problems and genuine health problems. it has health problems. হ্যাঁ। এটার Now জন্য it depends. তুমি সবার কেমনে video বলছো? নেগেটিভলি online বলছো নাকি এমনি বলছো? মানে we স্যার, can, হ্যাঁ আপনি বলেন একটা স্যার। কথা শুনেন, আপনার যে ক্লাসটা নিচ্ছেন, আজকে সকালে আমি সুমাইয়া ক্লাসে ঢুকছি, আমার হ্যাঁ। জুম মিটিং, হ্যাঁ। আমার কোনো 40 মিনিটের লিমিট ছিল না। হুম। আমি হ্যাঁ, আর সুমাইয়া যতক্ষণ কথা বলছি ততক্ষণই ছিল। হুম। 8 মিনিটে এরকম হয় কেন? দুইজন আপনি কি থাকলে কোনো স্কেডিউল থাকেন? দুইজন থাকলে কোনো মিটিং এর রুট থাকে না, যখন দুইজনের বেশি থাকে তখন হচ্ছে গিয়ে there is a time limit. ও আচ্ছা। more than 2 যখনই আসবে তখন টাইম লিমিট শুরু হয়, আর এমনিতে নরমালি there is no time limit দুইজন থাকলে। তো এটা ক্লিয়ার সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা? আচ্ছা। স্যার আমার কোশ্চেন জি, যেটা, স্যার। স্যার আপনি দেখেন সিলিকনের 4 সাইডে 4টা অক্সিজেন অ্যাটম, হ্যাঁ বলেন। ঠিক আছে? তো সিলিকন 4টার সাথে করলো রিঅ্যাক্ট, হুম। কিন্তু অক্সিজেন তো একটার সাথেই করলো, দুইটা সিলিকনের সাথে কখন করলো? দুইটা ওর বাইরের উপরের- সাইডে আরেকটা হবে। উপরে সিলিকন নিচের সিলিকন, ও আচ্ছা, ডানে, এরকম। ওকে, বামে। ডানে বামে, বুঝছি। ডানে তো বামে ইট উইল উপরে। কন্টিনিউ না হ্যাঁ, এরকম it will continue. স্ট্রাকচারটা? হ্যাঁ প্রত্যেকটা অক্সিজেন 4টা সিলিকনের সাথে এটা কন্টিনিউ করবে। ভেজালও হবে অবশ্য, there is going to be significant ভেজাল। তো ওই ভেজালে আমরা যাব না, এই স্ট্রাকচারটুকু বুঝছো কিনা এটুকু বুঝলেই হলো। হ্যাঁ জি বুঝছি। স্যার বুঝেছি। এক্সেলেন্ট। আর পুরো তাইলে- রাজিনের মতো কথা বললো আজকে। কিসের মতন? যাই হোক, যাই আসে না। রাজিনের মতো। ইগনোরিং। রাজিন। এখন গ্রাফাইট, সিলিকন ডাইঅক্সাইড গেল, আমাদের ডায়মন্ড গেল, আমাদের হচ্ছে এই দুইটারই দেখো মেল্টিং পয়েন্ট, একজনের 3550 আর একজনের 1710, সো দে হ্যাভ লাইক ভেরি হাই মেল্টিং পয়েন্টস। কোভালেন্ট কম্পাউন্ডের এত হাই মেল্টিং পয়েন্ট হয় না ইউজুয়ালি, ঠিক আছে? গ্রাফাইটেরও, গ্রাফাইট আর ডায়মন্ডের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, গ্রাফাইটও হেক্সাগোনাল রিংস ফর্ম করে, ঠিক আছে? ডায়মন্ডও করে? ডায়মন্ডও করে। সব ডায়মন্ডের 4টা হাত, একটু শর্ট রিক্যাপ দিই। ডায়মন্ডের কার্বনের 4টা হাত, 4টা হাত মানে কার্বনের 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন 4টা কোভ্যালেন্ট বন্ড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা। তো এক একটা কোভ্যালেন্ট বন্ডের ক্যাপাসিটিকে আমরা হাত বলছি, সো কার্বনের 4টা হাত। এই হ্যাঁ। 4টা হাতের ভিতরে ও প্রত্যেকটা হাতের সাথে প্রত্যেকটা হাতে একটা করে কার্বন লাগায়। কার্বন থাকে, আবার ওদের 4টা হাতে আরো 4টা করে কার্বন, Yes. এরকম করে এই বাড়ে। জিনিসটা কন্টিনিউ করতে থাকে, ঠিক আছে? আর এর আগের এক্সাম্পলে যেটা হয়েছে সেটা হচ্ছে সিলিকনের 4টা হাত আর অক্সিজেনের 2টা হাত, দুইটা ঠিক হাত, আছে। বুঝছি। হ্যাঁ। হ্যাঁ। সো এই কার্বনের স্ট্রাকচারটা কন্টিনিউ করে, কিন্তু কন্টিনিউয়েশনটা এরকম স্ট্রেইট ভাবে হয় না, মানে রেক্ট্যাঙ্গেলের মতন হয় না, হয় হচ্ছে হেক্সাগনের আচ্ছা। মতন। সো একটা কার্বন 2টা হাত হইলো, এই হইলো, এই হইলো, একটা হেক্সাগন হইছে। এই হেক্সাগনটা কন্টিনিউ করবে, ও আরেকটা হেক্সাগন বানাবে, ও আরেকটা হেক্সাগন বানাবে, ইয়া, নিচ দিয়ে। বুঝছি। ঠিক আছে? ডট মানে দিলে তো বাস বোঝা যাবে 4টা যে হাত কন্টিনিউ থাকবে। হইতেছে। হ্যাঁ। হ্যাঁ, তো প্রত্যেকের কিন্তু 3টা হাত কভার হইতেছে, 1টা 2টা 3টা, ওর 3টা করে। এর হচ্ছে 1টা 2টা 3টা, ঠিক আছে? 3টা হাত। তো আরেকটা হাত খালি, ঠিক না? আরেকটা হাত খালি। সো এই খালি হাতটা ডায়মন্ডের ক্ষেত্রে সামনের প্লেনে, ঠিক আছে? প্লেন মানে পিছনের হাত, সামনের হাত। তো সামনের প্লেনে একটা কার্বনের সাথে সে বন্ড করতেছে, এই কার্বন এখন আবার এরকম হাত কন্টিনিউ করতেছে, ঠিক আছে? দিস ইজ কন্টিনিউইং হেক্সাগোনাল স্ট্রাকচারস। ও, একটা হাত অনেক উইক ফোর্স, উইক ফোর্স অনেক না, উইক this is very অ্যাট্রাকশন, তাই strong. না? ডায়মন্ডের ক্ষেত্রে ভেরি স্ট্রং। ডায়মন্ডের ক্ষেত্রে এটা সলিড, আমি জাস্ট এক প্লেন থেকে আরেক প্লেনে দেখানোর জন্য ডটেড লাইন দিছি। ডায়মন্ডের ক্ষেত্রে একদম স্ট্রং আচ্ছা। ফোর্স, ঠিক আছে? ইটস এ ভেরি স্ট্রং ফোর্স। তো এই 4টা হাত হইলো, প্রত্যেকটা কার্বন এরকম ভাবে
সামনে এরকম প্লেন তৈরি করতে থাকবে, পিছনে প্লেন তৈরি করতে থাকবে, ডান দিকে এক্সটেন্ড করতে থাকবে, নিচে এক্সটেন্ড করতে থাকবে, বাম দিকে এক্সটেন্ড করতে থাকবে। ওভারঅল ইউ আর গোইং টু গেট আ ভেরি স্ট্রং অ্যাটম, এ ভেরি স্ট্রং মলিকিউল। এটাকে আমরা একটা জায়ান্ট মলিকিউল বলবো, এবং প্রত্যেকটা কার্বন অন্যের সাথে বন্ডেড বাই কোভ্যালেন্ট বন্ডস। কোভ্যালেন্ট বন্ডস আর ভেরি স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন। এটাকে ভাঙতে অনেক এনার্জি লাগে, আর এই এত এনার্জি লাগে দেখে we have to have a very high temperature that has to be added to it. Melting temperature অনেক high, boiling temperature অনেক high. Okay, this is the concept for carbon. এখান থেকে আরেকবার বুঝাবেন এটা, প্রত্যেকটা মানে কার্বন, হাতগুলা কি মাইকটা করে? কাছে নেন, মাইকটা কাছে নিলে আরো জোস ভাবে বুঝবো পুরাই। প্রত্যেকটা ওকে, প্রত্যেকটা কার্বন 4টা কার্বনের সাথে বন্ড করবে। যতগুলো প্রত্যেকটা কার্বন 4টা কার্বনের সাথে কেন বন্ড করবে? কারণ কার্বনের 4টা আউটার ইলেকট্রন, ঠিক আছে? 4টা আউটার ইলেকট্রন। কার্বন অ্যাটমের টেন্ডেন্সি হচ্ছে ওর 8টা আউটার ইলেকট্রন লাগবে। সো ও আরো 4টা বন্ড যদি করতে পারে, ওর 8টা ইলেকট্রন কমপ্লিট হবে। একটা কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ঠিক আছে? তো প্রত্যেকটা কার্বন 4টা কার্বনের সাথে বন্ড করবে, সো দ্যাট হি হ্যাজ আ ফুল আউটার শেল। এই কার্বনগুলোর ক্ষেত্রেও সেম জিনিস, ওরও 4টা, তো ও হচ্ছে কি আরো 4টা কার্বনের সাথে বন্ড করবে টু গেট আ ফুল আউটার শেল। ওকে, এর জন্য একটা কার্বন যেহেতু 4টার সাথে বন্ড করতে পারে, এর জন্য আমরা বলছি কার্বনের 4টা হাত। যেহেতু ও 4টা বন্ড করতে পারে, ওর 4টা হাত। ওকে, তো প্রত্যেকটা হাত আরেকটা কার্বনের সাথে বন্ড করে। প্রত্যেকটা হ্যান্ড ইজ অ্যাটাচড টু সাম আদার কার্বন। এভরি হ্যান্ড ইজ অ্যাটাচড টু অ্যানাদার কার্বন। এখানে 3টা কার্বনের সাথে বন্ড করতে পারছে, একটা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড। সো ফোর্থ বন্ডটা হবে ইন দ্য ফ্রন্ট, ইন দ্য ফরওয়ার্ড প্লেন। প্লেন কথাটার মানে কি? আমাদের যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা হচ্ছে একটা 2D স্ক্রিন, 2 ডাইমেনশনাল স্ক্রিন। এর জন্য এটার মধ্যে আমি জাস্ট একটা প্লেনে আঁকতে পারি, আমি সামনে পিছনে স্ক্রিনের মধ্যে কখনো ইন্ডিকেট করতে পারি না। এর জন্য এটাকে আমি এরকম একটা সিম্বল দিয়ে আমি বুঝাবো যে দিস ইজ কামিং ফরওয়ার্ড, দিস ইজ কামিং আউটসাইড দ্য পেপার, দিস ইজ কামিং ফরওয়ার্ড, ঠিক আছে? সো এক প্লেনে সবাই 3টা করে বন্ড করলো, সামনের প্লেনে আরেকটা এক্সট্রা কার্বনের সাথে বন্ড করলো, তারপরে এই কার্বন আরো হেক্সাগনাল স্ট্রাকচারস কন্টিনিউ করলো, ঠিক আছে? সো দিস ইজ গোইং টু কিপ হ্যাপেনিং। তো সব দিকে হেক্সাগনস তৈরি হবে, ঠিক আছে? It's going to form hexagons everywhere, something like this. মানে it continues over and over again. এটা ডায়াগ্রামটা উপরে দেওয়া আছে, ওই ডায়াগ্রামটা is worse to understand. এই ডায়াগ্রামটা, এটাকে যদি আমি সিম্পলিফাইড ভাবে আঁকি, what you have to do is basically draw this. ইফাত বলছে মধুর চাকের মতো, that is what we are going to go with. স্যার বিধান স্যারের আসলে রিটায়ার নেওয়া উচিত এখন। থ্যাংক ইউ। কেন? হ্যাঁ, আর আর রজা স্যারের বয়স হয়ে গেছে, ওনারও রিটায়ার নেওয়া উচিত। স্যার যত ইংলিশ আর যত সুন্দর আর্ট করে না। না না, রজার স্যারের বেশি বয়স হয়নি। রজার স্যারের বয়স না হইলেও রিটায়ার নেওয়া উচিত। না হলো দেখতে সুন্দর আছে, ইয়াং আছে, ভালোই আছে। তোমার কাছে তো পৃথিবীর যে কোনো ছেলে সুন্দর, তাই না? তুই তো সুন্দর না, তাহলে বলে তো লাভ নাই। হ্যাঁ, আমি তো কিছুই না তোমার কাছে। না তুই এমনি তো সুন্দর, বাট আমার কাছে না। এই তো কি দেখছো? জানি বলবি স্যার? স্যার দেখেন এই গ্রুপে আমার সবগুলা কি করতেছে। আমি তোমার কিন্তু কি স্যারের বলার স্ক্রিনশট কথা দিব। ছিল? আচ্ছা, তোমারই না বলার কথা, বই হ্যাঁ, প্রফেশনাল হও। হ্যাঁ, ফান্টাসির ফান্টাসির তোমার কাছে ক্লিয়ার এটা? জি স্যার বল। জি, এটা ক্লিয়ার হইছে দিস কনসেপ্ট? হ্যাঁ বুঝেছি। ওকে, তাহলে এটা ডায়মন্ডের ক্ষেত্রে গেল। ডায়মন্ডের মধ্যে কোনো ফ্রি স্ট্রাকচার, ফ্রি ইলেকট্রনস নাই, আর এটা স্ক্রিনশট দেওয়া আছে, আমার যে টেক্সটগুলো আছে সেগুলো স্ক্রিনশট দেওয়া আছে, স্ক্রিনশটগুলো একটু দেখে কপি করে ফেলো। সো স্যার এই বইতে যেমনি ডায়মন্ড আঁকা আছে, আমি কিভাবে আঁকবো না যে আপনারটার মতো আঁকবো? এটা হচ্ছে অনেকগুলা একসাথে আঁকছে, এর জন্য ইট গেটস কনফিউজিং। এটা যদি আঁকতে পারো তাহলে ভালো, আর যদি তুমি এটা না আঁকতে পারো, দ্য সিম্পলেস্ট ওয়ে উড বি যে তুমি একটা লেয়ারে সব আঁকবা। আগে মধুর চাক এঁকে নিবা একটা, আঁকার পরে মধুর চাক আঁকার পরে জাস্ট ডট ডট দিয়ে কন্টিনিউয়েশন সাইন বুঝাবা আর কি, যে এটা কন্টিনিউ করছে। একটা মধুর চাক আঁকলাম তো, তারপরে পুরো জিনিস করে দিব তারপর থেকে। হ্যাঁ,
তারপরে জাস্ট এটা আচ্ছা কন্টিনিউয়াস স্যার, ডায়মন্ড দিয়ে ইলেকট্রিসিটি পাস করে? না, ডায়মন্ড দিয়ে কখনো ইলেকট্রিসিটি পাস করবে না। কোন দিক দিয়ে পাস করবে? প্রত্যেকটা ডায়মন্ড bonds with 3 other carbon, প্রত্যেকটা কার্বন bonds with 4 other carbon atoms. তো ডায়মন্ডের কোনো ফ্রি ইলেকট্রনস খালি নাই। ফ্রি ইলেকট্রনস নাই, হ্যাঁ, তো যে ইলেকট্রিসিটি পাস করে যাবে। এই জায়গাটাতে গ্রাফাইটের সাথে এখন পার্থক্য হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে জি, গ্রাফাইটটা বুঝেছি। ইলেকট্রিসিটি বুঝাই। আলিবা একদম আমার মনের কথাটা তুই বলছস।